দুই পাশে চেন দিয়ে মাতৃত্বকালীন জামাটি আজকে আমরা কাটিং এবং সেলাই করা শিখব। ভিডিওটি দেখার পর নতুন আপুরাও এই জামাটি তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি দুই পাশে চেন দিয়েছি এবং চেনটাকে কিন্তু ঢেকে দিয়েছি। তো এটি আমি দুই কালার দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এক কালার দিয়েও বানাতে পারেন। তো এক কালার দিয়ে বানালে 3.5 গজ কাপড় নেবেন এবং আলাদা আলাদা কাপড় দিলে এক কালার কাপড় নেবেন 2 গজ, প্রিন্ট কাপড় নেবেন 1.5 গজ। আর এই জামাটার কুচি বেশি হলে সুন্দর লাগে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ব্যাক্সি ভয়েল কাপড় নেওয়ার। তো এখানে আমি একটি পার্ট কেটে নিচ্ছি। প্রথমে হাফ বডি 14.5 ইঞ্চি নিয়েছি, 13.5 ইঞ্চি পরিমাণ টিকবে। আর্মহোল 7 ইঞ্চি, কাঁধ 7 ইঞ্চি নিয়েছি এবং গলার মাপ আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিয়েছি। তো এখানে 38 বডির জন্য আমি 9.5 ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো কোমরেও আমি 9.5 ইঞ্চি পরিমাণে নিব, যেহেতু প্রেগন্যান্সিতে এটা পরার জন্য ড্রেস, এই জন্য আমরা একটু এটা ফ্রি সাইজই বানাবো ঢিলে ঢালা করে। তো দেখুন এখানেও আমি 14.5 ইঞ্চি পরিমাণ ঝুল নেওয়ার পর এখানেও আমি 9.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে দিব। তো আমি পিছন পার্টের জন্য এবং সামনের পার্টের জন্য এভাবে 2 পার্ট কাপড় কেটে নিয়েছিলাম। তো প্রথমে 1 পার্ট কাপড় থেকে পিছন পার্টটা কেটে নিচ্ছি। 14 ইঞ্চি করে 2 ভাঁজ করে আমরা এই কাপড়টা কেটে নিলাম। তো এবার আমরা সামনের পার্টের মিডলের অংশটা কাটবো। তো মিডলের অংশটা আমরা কাটার জন্য 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো আপনারা যে কোনো মাপের জন্য বানাইলেই এটি 2 ভাঁজ করে 9 ইঞ্চি নিয়ে নেবেন। তো 5 ইঞ্চি থাকবে আমাদের বডির মাঝখানে থাকার জন্য এবং 4 ইঞ্চি আমরা জিপের সাইডে ভাঁজ করে সেলাই দিব, যাতে আমাদের চেনটা দেখা না যায় সেই জন্য। তো টোটাল আমি 2 ভাঁজ করে 9 ইঞ্চি পরিমাণ টুকরো কাপড় নিয়ে নিয়েছি। বন্ধ সাইডটা নিচের দিকে রেখেছিলাম। তো দেখুন আমি এভাবে ভাঁজ করে মোটা করে প্রায় 1.5 ইঞ্চি মতো ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা 2টা ভাঁজ দিব। তো 2 পাশে ভাঁজ দিয়ে আমরা চকের সাহায্যে দাগ দিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা যদি ন্যায়রা কাট জামা শিখতে চান তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বিভিন্ন ডিজাইনের গোল গলা ম্যাক্সি, চারকোনা গলার ম্যাক্সি, এলাস্টিক ম্যাক্সি, সকল প্রকার ম্যাক্সি ডিজাইন আমার চ্যানেলের অল কাইন্ড অফ ম্যাক্সি প্লেলিস্টে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা ছোট থেকে বড়দের পোশাকের সকল ভিডিও পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন এইভাবে আমি কিন্তু ভাঁজ করে মার্ক করে নিব। মার্ক করে নিলে আমাদের সেলাই করতে কোনো সমস্যা হবে না। তো 5 ইঞ্চি রেখে বাকি এক্সট্রা 4 ইঞ্চি আমি যেভাবে ভাঁজ করলাম ঠিক সেই নিয়মেই আপনারা ভাঁজ করে নেবেন। তো দেখুন আমি ভাঁজ করে নিয়েছি এই পার্টটাকে, আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে জাস্ট ভাঁজ করে নেবেন। এবার আমরা কুচির পার্টটা তৈরি করব এবং নিচে পার্ট দিব। তো এই জন্য আমি দেখুন প্রথমে এই যে হাফ বডি থেকে কেটে নিয়েছিলাম কাপড়, সামনে পিছন পাটের জন্য শুধু পিছন পাট কেটেছি, ওই কাপড়টাকে আমরা আলাদা করে রাখলাম। এবার কুচির জন্য দেখুন আমরা এখানে 27 ইঞ্চি পরিমাণ নিব, 26 ইঞ্চি পরিমাণ টিকবে আর নিচে 5 ইঞ্চি পরিমাণ দিব। তো টোটাল ঝুলটা কত হবে 45 ইঞ্চি, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে আমরা এখানে 14 নিয়েছি, 27 নিয়েছি এবং 5 ইঞ্চি পরিমাণ পাড়ের জন্য নিয়েছি। তো আমি এখানে এই কাপড়টার ঘের 36 ইঞ্চি ঘেরটাকেই কুচি দিব, 2 পার্টে কেটে নিয়েছি। তো ব্যাক্সি ভয়েল কাপড় হলে এটার কুচিটা বেশি পড়তো, বা আপনারা যদি এই কাপড় দিয়ে কুচি দিতে চান সেক্ষেত্রে এই পার্টটাকে ডবল পার্ট নিয়েও কুচি দিলে অনেক পরিমাণ কুচি পড়বে। তো দেখুন এইভাবে আমি এক পার্টেই এটাকে 36 ইঞ্চি ঘের রয়েছে এটাকে কুচি দেবো। তো কুচি দেওয়ারও আমি কিছু সহজ পদ্ধতি দেখাবো। তো এবার দেখুন নিচের দেওয়ার জন্য আমরা 5 ইঞ্চি করে 2 ভাঁজ করে চওড়া পাড় লাগাবো, এই জন্য আমি 2 পার্টে এই কাপড়টা কেটে নিচ্ছি। তো এটা আমাদের পাড়ের কাপড় কাটা হয়ে গেল। এবার আমরা হাতা কাটবো। তো যেহেতু গরমে ঢিলে ঢালা পোশাকই কমফোর্টেবল, এই জন্য আমি এখানে প্লাজো হাতা তৈরি করব। এর জন্য আমি 10 ইঞ্চি পরিমাণ হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি, আর্মহোল নিয়ে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ এবং নিচের হাতার ঘেরটা 10 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং 10 ইঞ্চিতে হাতার উপরে থেকে ধরে 7 ইঞ্চি পরিমাণে শেপ দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমরা মাইক হাতা বা প্লাজো হাতাটি কাটিং করে নিলাম। তো আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনের হাতাই
দিতে পারেন। তো এইভাবে আমরা দুটি হাতা কেটে নিয়েছি। তো দেখুন প্রথমে আমরা জামার যে অংশটা কেটে নিয়েছিলাম, ভাঁজ দিয়ে চকের সাহায্যে দাগ দিয়েছিলাম, ওই অংশটার উপরে একটি সেলাই করে নেব, এতে করে আমাদের সহজ হবে। তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটি গলার ডিজাইন করে নিচ্ছি। তো 6 ইঞ্চি এবং 2.5 ইঞ্চিতে এইভাবে বক্স টেনে আমি পেস্টিংয়ের কাপড়টা নিয়ে নিয়েছি। এবার পেস্টিংয়ের কাপড়টা আমি লাগিয়ে নিয়েছি। এবার গলার মিডলে একটি কোনা কেটে নিয়েছি। এবার দেখুন জামার কাপড়টাকে আমি উল্টা সাইডে রেখেছি এবং পেস্টিংয়ের কাপড়টাকেও উল্টা সাইডে রেখেছি, অর্থাৎ একটি পার্ট উল্টা রয়েছে, তার উপরে অপর উল্টা পার্টটি আমরা রেখে দিয়েছি, অর্থাৎ দুই উল্টা সাইড আমরা একসাথে রেখেছি। রাখার পর এইভাবে আমি ছোট ছোট করে কাট বসিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন ডিজাইনটি না কাটে। এবার আমরা সোজা দিকে করে নেব। সোজা দিকে করে নেওয়ার পর চাইলে আপনারা এখানে লেস দিতে পারেন, আমি এখানে পাইপিং দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে আমি গলার উপরে সাইড ঘেঁষে ঘেঁষে একটি সেলাই দিয়ে নিলাম। এবার ওই কাপড়টা দিয়ে আমি এভাবে চিকন করে পাইপিং দিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনাদের এই ড্রেসটি বানাতে বা যে কোনো ড্রেস বানাতে যদি মাপ নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। তো ভিডিওটি আপনার তো গলার পট্টিটাকে এইভাবে জাস্ট আমরা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর দেখুন এক পাশে আমরা চেন লাগিয়ে নিয়েছি, তো অপর পাশে আমি চেন লাগানোটি আপনাদের দেখিয়ে দিব। তো এই চেন লাগানো খুবই সহজ। তো এখানে আমি চেনটা জাস্ট মিডল বরাবর লাগাবো, এই জন্য আমি এখানে ছোট চেন নিয়েছি। তো আপনারা যদি পুরো লাগাতে চান যে পুরো হাফ বডিটাই চেন লাগাবো সেটাও করতে পারেন, কিন্তু এরকম মাঝারি সাইজের চেন নিলে অর্থাৎ 12 ইঞ্চি চেন নিলে ফিনিশিং লুকটা ভালো আসে, কারণ এটা লাগানোটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ছোট চেন নিয়েছি। তো এখানে দেখুন 2 ইঞ্চি বাদ দিয়ে প্রথমে দিতে বলেছি, আমি এখানে চাইলে চেনটাকে লাগিয়ে নেব। তো চেনের কাপড়টাকে উল্টা সাইডে রেখে সুবিধা হবে এবং জামার কাপড়টাকে উল্টা সাইডে মার্ক করে নিলাম। মার্ক করার পর চেনটা আমি দেখুন সাইড ঘেঁষে ঘেঁষে চেনের এক পাশে প্রথমে আমরা এটাকে লাগিয়ে নিলাম। তো এইভাবে এটিকে আমরা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর দেখুন জামার কাপড়টাকে আমি সোজা দিকে করে নিয়েছি। এবারেই যে বডির এক পাশে আমরা যে জয়েন্টটা দিয়েছি, এই জয়েন্টের কাপড়টা কিন্তু আমরা 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো 6 বা 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। নেওয়ার পর এই অংশটাকে আমরা একটু ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর প্রথমে এই ভাঁজের অংশটা এর উপরে রাখবো। রেখে দেখুন আমি সেলাই দেব। তো প্রথমে উপর থেকে আমি সেলাই দিয়ে এটিকে আটকিয়ে নিব। তো একটি সেলাই দিয়ে ওই 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, ওই 2 ইঞ্চি পর্যন্ত জাস্ট ফাঁকা অংশটাই, অর্থাৎ চেনের যে অংশটুকু ফাঁকা সেই অংশটুকু ফাঁকা রেখে জাস্ট একটি সেলাই দিয়ে নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে স্লো দেখানোর চেষ্টা করেছি যাতে বিষয়টা একবার দেখলেই হয়ে যায়। তো এটিকে আমি এভাবে লাগিয়ে বাকি অংশগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো জাস্ট আমি এখানে 2 ইঞ্চি বরাবর চেনের মাথা পর্যন্ত সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পর এই দেখুন চেনটাকে এইভাবে ঢেকে দিয়ে দেখুন আমি এর উপর দিয়ে সেলাই দেব। তো দেখুন এভাবে আমি চেনটাকে সেলাই দিয়ে নিচ্ছি। চেনটাকে ঢেকে আমি এক কালার কাপড়টা দিয়ে চেনটা ঢেকে পুরোটা সেলাই দিয়ে দিব। তো দেখে একটু জটিল মনে হতে পারে, বাট একবার দেখুন এই চেন লাগানো একদমই সহজ, কোনো ঝামেলাই না। তো আমি এটি আপনাদের বোঝানোর ক্ষেত্রে স্লো করে বুঝিয়েছি, এই জন্য মনে হতে পারে যে সময় সাপেক্ষ, আসলে এরকম কিছুই না, একবার মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। তো এবার শেষের মাথায় এসে আমি চেনটা খুলে নিয়ে শেষের মাথাটুকু লাগিয়ে নিয়েছি এবং বাকি অংশটুকু আমরা পরে সেলাই দিয়ে দেব। তো এখানে মাথায় আমি রিপিট সেলাই দিয়ে সেলাইয়ের অংশটাকে খুলে নেব। তো দেখুন আমি এটাকে সুতাটাকে খুলে নিচ্ছি রিপিট দেওয়ার পরে। তো এর পরবর্তীতে আমি ম্যাটারনিটি ম্যাক্সি ডিজাইন আপনাদেরকে নিয়ে আসবো 2 পাশে চেন দিয়ে। তো ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো এবার দেখুন আমি মাথা থেকে শুরু করে চেনের মাথা পর্যন্ত এখানে আমি একটি সেলাই দিয়ে নিব, সেলাই দিয়ে আটকিয়ে নিব। শুরুতে যেভাবে সেলাই দিয়েছিলাম ঠিক সেমভাবে সেলাই দিয়েছি। তো এখন 2 পাশে আটকিয়ে দেখবেন একটু ফাঁকা অংশ রয়েছে, তো সেই অংশটা এইভাবে স্কেল যেরকম হয় প্রথমে পাতাল দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটা সেলাই দিব, তারপর লম্বা লম্বি সেলাই দিব। তো এটি আপনাদেরকে আমি চকের সাহায্যে দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
যে আমি কিভাবে এখানে চেনের মাথা দুটা, নিচের মাথা এবং উপরের মাথাটা অ্যাটাচ করে নিলাম। তো এইভাবে যখন আপনারা চেনটা লাগাবেন সেক্ষেত্রে আপনাদের চেন কখনো খুলে যাবে না সারাদিন খোলামেলা করলেও, এবং লং লাস্টিং হবে। দেখছেন তো ফিনিশিং লুকটা অনেক ভালো এসেছে। ঠিক উপরের মাথাতেও এইভাবে আমরা 1/2 ইঞ্চি করে পাতাল দিকে প্রথমে সেলাই দিব চেনের উপর দিয়ে, তারপর নিচের দিকে এইভাবে একটি সেলাই দিয়ে দেব। একদমই সহজেই চেন লাগানোটি। তো সেম নিয়মেই কিন্তু অপর দিকেও এইভাবেই চেন লাগাতে হবে। তো দেখুন এইভাবে আমি প্রথমে উপর থেকে একটি সেলাই দিয়ে চেনের মাথার অংশটা সেলাই দিয়ে নিলাম। এবারে এই যে উপরের দিকে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু 6 ইঞ্চি পরিমাণ 2 টুকরো কাপড় জোড়া দিয়ে নিলাম। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চকের সাহায্যে দাগ দিয়ে। তো এই যে আমাদের চেনের কিন্তু ফিনিশিং লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে, এবং এই ড্রেসগুলো প্রেগনেন্সির টাইমে বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেক বেশি কমফোর্ট। তো দেখুন আমি এইভাবে দাগ দিয়ে নিচে পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি। তো এইখানেও জাস্ট আমি যে দাগটা দেখালাম আপনাদের, এইভাবেই জাস্ট আমি সেলাই করে নিয়েছি। তো সেলাইটি করার পর সামনের পার্টটাকে 2 ভাঁজ করে নিয়েছি মিডল বরাবর, পিছন পার্টটাকেও মিডল বরাবর 2 ভাঁজ করে নিয়ে আমরা এইভাবে সামনের পার্ট এবং পিছন পার্ট সমান মাপে কেটে নেব, অর্থাৎ আর্মহোলের অংশ এবং কোমরের অংশটা এখানে জাস্ট কেটে নিচ্ছি। তো পিছন পার্টের গলার পট্টিটা আপনারা লাগিয়ে নেবেন স্বাভাবিক নিয়মে। এবার সামনের পার্টে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে এইভাবে একটি তাল পাট কেটে নেব। এবার যে আমার উপরের পার্টটা ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর দেখুন আমি মিডলে একটি কোণা কেটে নিয়েছি এবং আবার একটি ভাঁজ করে আবার মিডলে একটি কোণা কেটে নিব। এতে করে আমাদের 3টা কোণা হবে। এবং নিচের পার্টেও আমি সেমভাবে 3টা কোণা কেটে নিয়েছি, অর্থাৎ কুচির পার্টটাকেও 2 ভাঁজ করে একটি কোণা কেটেছি, আবার 2 ভাঁজ করে একটি কোণা। এর ফলে আমাদের 3টি করে কোণা হলো। এবার একটি কোণার সাথে আরেকটি কোণা মিলে আমরা কুচি দিব। তো এইভাবে কুচি লাগালে ফিনিশিং হবে। এইভাবে আপনারা যে কোনো বাচ্চার জামা, হাতার কুচি, যে কোনো কুচি দিবেন, দেখবেন কোনো প্রকার কুচির ঝামেলা হবে না, মানে মেকআপ হওয়ার যে ছোট বড় সমস্যাটা এটা আর কখনো ফেস করতে হবে না। তো প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। একটি কোণার সাথে একটি কোণা মিলিয়ে এইভাবে কুচি দেওয়ার ফলে কুচিগুলো একদম ফিনিশিংয়ের সাথে হয়ে যাবে। তো এবার আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দিব কিন্তু জামার কাপড়ের উপর, কুচির কাপড়ের উপরে নয়। তো এইভাবে আমি চাপ সেলাইটি দিয়ে নিব। এবার আমরা পাড়ের কাপড়টা লাগাবো। তো জামার কাপড়টাকে সোজা সাইডে রেখেছি, পাড়ের কাপড়টাকে 2 ভাঁজে রেখে দেখুন এইভাবে সেলাই দিয়ে আমি পাড়টাকে লাগিয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দেব। তো এখানেও কিন্তু চাপ সেলাইটা আমি জামার কাপড়ের উপরে দিয়ে দিচ্ছি। তো সেম নিয়মে আমি অপর পার্টটাও তৈরি করে নিয়েছি। তো এখানে আমার ম্যাচিং সুতা ছিল না, সেই জন্য জাস্ট মিডলে সেলাই করেছিলাম। এবার অপর 2 পাশে ম্যাচিং সুতা দিয়ে চাপ সেলাইটা পূর্ণ করে নিলাম। সেম নিয়মে আমরা 2টি পার্ট তৈরি করে এবার 2 পার্টের কাঁধের অংশ জয়েন দিলাম। তো কাঁধে আমরা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব। তো এভাবে আমরা 2 পাশের কাঁধ জয়েন দিয়ে নিয়েছি। দেওয়ার পর হাতার অংশটা দেখুন এখানে যদি বাড়তি থাকে এই বাড়তি অংশটা আগে কেটে নিব। তো এবার হাতাটার নিচে আমরা জাস্ট পাড় লাগিয়ে নিয়েছি, হাতার মিডলে একটি কোণা কেটে নিয়েছি এবং জামার অংশটাকেও নিয়েছি 2 সোজা সাইড ভিতরের দিকে রেখে আমরা দেখুন হাতা লাগিয়ে নিয়েছি। তো এইভাবে হাতা লাগানোর ক্ষেত্রে ছোট্ট করে সেলাই দিয়ে হাতা লাগাবেন। তো দেখুন কারণ এই হাতাটা লাগালে একবারই সেলাই দিবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো আমি ছোট সেলাইয়ের ফিট 8-এর থেকে একটু কম রেখে এখানে দেখুন সেলাইটি দিয়ে এইভাবে হাতাটা লাগিয়ে নিলাম। তো এইভাবে আমাদের হাতা লাগানো হয়ে গেলে আমরা সাইডের বডি সেলাই দিলেই জামাটি কমপ্লিট। তো
তো প্লিজ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সেলাই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো দেখুন জামাটির পুরো ফিনিশিং লুক অনেক বেশি সুন্দর হয়েছে এবং এখানে দেখুন আমাদের চেনগুলোও কত সুন্দরভাবে বসে গিয়েছে। তো পরবর্তীতে আমি এই ডিজাইনে ম্যাক্সি নিয়ে আসবো। তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে একদমই ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।